প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ অ্যাডভাইস পরিবারের পক্ষ থেকে আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চেষ্টা করব রিঅ্যারেঞ্জ নিয়ে এবং কোন কোন প্রশ্নগুলো রিঅ্যারেঞ্জের সবচেয়ে বেশি এসেছে এবং কিভাবে আমরা চিনব কোন প্রশ্নটি বেশি ইম্পর্ট্যান্ট। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ইংলিশ অ্যাডভাইস পরিবারের মূল টার্গেট হচ্ছে আমরা যেন ঘরে বসেই আমাদের একাডেমিক এবং আমাদের যত কম্পিটিটিভ এক্সাম আছে তার জন্য ভালো করতে পারি। সো আশা করছি তোমরা পুরো ক্লাসগুলো আমাদের সাথে এনজয় করবে এবং সাথেই থাকবে। সো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি লাস্ট ইয়ারগুলোর যত পরীক্ষা হয়েছে আমরা খেয়াল করি, সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো এসেছে সেটি হচ্ছে আমাদের হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অর্থাৎ আমাদের অভ্যাস, আমরা চিরন্তন সত্য অথবা আমাদের ঐতিহাসিক সত্য যে বাক্যগুলো, সেই বাক্যগুলো টাইপের বাক্য আমরা বেশি পেয়ে থাকি, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্স অথবা পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়ে বাক্যগুলো আমরা সবচেয়ে বেশি ফেস করে থাকি। সো এই বাক্যগুলো আমরা কিভাবে সাজাবো তার জন্য আমরা একাধিক ক্লাস করেছি। আজকে আমরা মূলত টার্গেট করব যে আমরা কতটুকু প্রিপেয়ার্ড হয়েছি। লেট চেক আওয়ার প্রিপারেশন। সো আমাদের প্রিপারেশনটা চেক করার জন্য আমরা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব এবং আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ডিটেল প্র্যাকটিস অংশ থাকবে। সো তোমরা যারা আগামীর এই পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সের পিডিএফ ফাইলটি অবশ্যই নক করে দেখবে এবং সেখানে যতগুলো প্রিপারেশন আছে, প্র্যাকটিস অংশ আছে, তোমরা সবগুলো প্র্যাকটিস করবে বলে আমি আশা করি। সো যেমন আমরা বললাম যে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, আমাদের চিরন্তন সত্য যে শব্দগুলো, যে বাক্যগুলো প্রকাশ করে সেগুলো বাক্যগুলো আমরা এসেছে। সো আনসার করার ক্ষেত্রে আমরা আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 7 এটি লিখে দেব। লেখার পরে আমরা বাক্যগুলো সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। সো বন্ধুরা, আমরা এর আগের ক্লাসগুলোতে চেষ্টা করেছিলাম রিঅ্যারেঞ্জ কীভাবে করতে হয় এবং সেটি করতে গিয়ে আমরা বলেছিলাম যে প্রথমেই বাক্য সাজানোর যে অর্ডার, যেমন আমরা একটি মানুষ, প্রথমে হেড, বডি, লেগ। সো কপল বাহিয়া অশ্রু ঝরিল যদি বলা হয় যে, সো এই মজার ফানি বিষয়টি কিন্তু আমাদের লেখার ক্ষেত্রে যেন না হয়। সো প্রথমেই আসতে কি আমাদের হেড, ঠিক একইভাবে একটি বাক্যের প্রথমে যেটি আসবে সেটা হলো সাবজেক্ট। সাবজেক্টটা প্রথমে আসবে। সাবজেক্ট আসার পরে সাবজেক্ট কি, পার্সন অর থিং, যেটা আমরা জানি দ্যাট ইজ ডিল্ট অর ডিসকাসড অ্যাবাউট, অর্থাৎ একটি ব্যক্তি কিংবা বস্তু যাকে নিয়ে সে বাক্যের মধ্যে কোনো কিছু আলোচনা করা হয় বা বলা হয়। সো আ পার্সন অর থিং, সেটি ব্যক্তি হতে পারে কিংবা কোনো বস্তুও হতে পারে। সো আমরা এই বাক্যে কী নিয়ে কথা বলছি? ইন ফার্স্ট ক্যালেন্ডার ইজ বৈশাখ মান্থ দ্য বাংলা। সো এরকম বাক্যই কিন্তু আমরা ঘুরে ফিরে বরাবর পেয়ে থাকি বা পাবো। সবাই খেয়াল করবে, ইন ফার্স্ট ক্যালেন্ডার, তাহলে কী নিয়ে কথা বলা হচ্ছে? বৈশাখ। সো বৈশাখ is the first month in Bangla calendar. The blessings we enjoy of science. So এই বাক্যের মধ্যে কি নিয়ে কথা বলা হচ্ছে? এই বাক্যের মধ্যে যেটি নিয়ে কথা বলা হচ্ছে, the blessings we enjoy the science. So আমরা আজকের দিনে সায়েন্স, এই আমরা ক্লাসগুলো করছি, অবশ্যই সায়েন্সের ব্লেসিংস। সো সাবজেক্টই হচ্ছে এখানে উই, সাবজেক্ট। এরপরে মূলত যেটি আসবে সেটা হচ্ছে ভার্ব। এই বাক্যে একটি মাত্র ভার্ব আছে, সেটা হচ্ছে প্রেডিকেটর, যেটা সেটা হচ্ছে ভার্ব, এনজয়। সো উই এনজয় দ্য ব্লেসিংস অফ সায়েন্স। We enjoy the blessings of science. Spring, the many blooms flower in. শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি বলা হয়েছে? সি নাম্বারে স্প্রিং, মেনি ব্লুমস, ফ্লাওয়ার। আরেকটি চিরন্তন সত্য, সেটি কি? স্প্রিংয়ে অর্থাৎ বসন্তে সবসময় কি হয়? ফুল ফোটে। সো মেনি ফ্লাওয়ার্স, সাবজেক্টটা কি হচ্ছে এখানে? মেনি ফ্লাওয়ার্স ব্লুম in spring. Number D, preferable death is disgrace too. So কি নিয়ে কথা বলা আছে এখানে? আমাদের অপমান এবং মৃত্যুকে নিয়ে। আমরা তো সম্মানকেই সবসময় প্রেফার করি। সো সম্মান যেখানে হানি হয় সেই কাজগুলো আমরা অবশ্যই করতে চাই না। অর্থাৎ এই বাক্যে যেটি বলা হচ্ছে, এটি আরেকটি চিরন্তন সত্য, সেটি হচ্ছে ডেথ is preferable
টু ডিসগ্রেস। ই এবং এফ নাম্বারে যে প্রশ্নগুলো নিয়ে কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ডিসকভার্ড কলম্বাস আমেরিকা। সো কলম্বাস discovered America. F number was Socrates the son of sculptor. So এখানে কাকে নিয়ে কথা বলা হচ্ছে? Socrates কে নিয়ে। So Socrates হচ্ছে সাবজেক্ট, তারপরে প্রেডিকেটর ভার্ব হচ্ছে কি এখানে was. Socrates was the son of sculpture. সো এরকম মজার এক্সাম্পল আমরা যদি খেয়াল করি যে কোন বাক্যগুলো আসলে ইম্পর্টেন্ট, তাহলে যে বাক্যগুলো মূলত ঐতিহাসিক সত্য কিংবা চিরন্তন সত্য, যে বাক্যগুলো যেগুলো আমাদের অভ্যাস, সো এরকম বাক্যগুলো আমরা বারবার পেয়ে থাকি। আমরা আর একটি সালের প্রশ্ন চেক করে দেখি আমরা কতটুকু প্রিপেয়ার্ড হয়েছে, এবং ফাইনালি আমরা প্রিপারেশনটা আরেকটু ভালো করে করতে আমরা অবশ্যই আমাদের প্র্যাকটিস সেশনে অংশ নেব। সো বন্ধুরা আরও একটি প্রশ্ন আমরা শিক্ষার্থী বন্ধুরা 2015-এর যে অনার্সের প্রশ্নটি ছিল অন শাইন ওয়াকিং নো লাইফ হার্ট ক্যান ইন উইদাউট। এক নম্বর সিজন উইন্ড রেইনি দ্য সাউথ ডিউরিং ব্লোস দ্য ফ্রম born thousands Aristotle was in Greece of ago years. Seen tell to a great lie is a. So এই যে 7টি বাক্য আছে, লেট চেক, একটু চেক করে নাও তোমরা কয়টি আনসার করতে পারছো। শিক্ষার্থী বন্ধুরা প্রথম যে প্রশ্নটি আছে সেটি কি নিয়ে কথা বলা হচ্ছে? প্রথমের বাক্যের সাবজেক্ট কি হবে? এখানে একটু ক্লু দেওয়া আছে, no one can shine in life without hard working, অথবা উইদাউট হার্ড ওয়ার্কিং নো ওয়ান ক্যান শাইন ইন লাইফ। সো প্রথম বাক্যটির আনসার। বি নাম্বারটি সিজন উইন্ড রেইনি, এখানে যে মূল মেসেজটি দেওয়া হয়েছে ডিউরিং দ্য রেইনি সিজন উইন্ড ব্লোজ ফ্রম দ্য সাউথ। সো ডিউরিং দ্য রেইনি সিজন বর্ষাকালে বাতাস কোন দিক থেকে বয়ে আসে? সাউথ, যেটি আমরা বলি মৌসুমী বায়ু। সো ডিউরিং দ্য রেইনি সিজন wind blows from the south. Number C, কি নিয়ে কথা বলা হচ্ছে? অ্যারিস্টটল। সো অ্যারিস্টটল was born in Greece thousands years ago. 1000 বছর আগে গ্রিসে জন্মগ্রহণ করেছিলেন অ্যারিস্টটল। নাম্বার সি, এটি আরেকটি ঐতিহাসিক সত্য বা চিরন্তন সত্য, সেটি হচ্ছে sin tell to a great lie is. So to tell a lie is a great sin. এটি একটি প্রবাদ বাক্য, টু টেল আ লাই ইজ এ গ্রেট সিন। আমি যে কথাটি বারবার বলার চেষ্টা করছি, রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে তোমরা যেটি ফোকাস করবে, যেটি চিরন্তন সত্য, আমাদের হ্যাবিচুয়াল ফ্যাক্ট যেগুলো, অথবা ঐতিহাসিক সত্য যে বাক্যগুলো দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এই বাক্যগুলোই আমরা বেশি করে প্রিপারেশন নেব আমাদের রিঅ্যারেঞ্জের জন্য। বাংলাদেশ নাম্বার ই ইজ ইন অফ সাউথ ইস্ট ইন এশিয়া। সো এটি কি নিয়ে কথা বলেছে? বাংলাদেশ ইজ ইন সাউথ ইস্ট এশিয়া, বাংলাদেশের অবস্থান নিয়ে। এফ নাম্বারে বাংলাদেশ জুট দ্য ইজ ক্যাশ অফ মেইন ক্রপস। সো এখানে কথা বলা হচ্ছে জুট নিয়ে। জুট ইজ দ্য মেইন ক্যাশ ক্রপ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রধান অর্থকরী ফসলের মধ্যে একটি হচ্ছে জুট। অ্যান্ড ফাইনালি আরেকটি চিরন্তন সত্য, সেটি হচ্ছে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। আমরা যে পরিশ্রম করি, আমরা যে কষ্ট করি, এই কষ্টের ফলটা হচ্ছে মিষ্টি। সো এটি হচ্ছে আমাদের সবশেষ প্রশ্নটি। সো শিক্ষার্থী বন্ধুরা এভাবে আমরা যদি বেশি একটু বুঝে উইদাউট নোয়িং, না বুঝে যদি আমরা পড়ি আমাদের মনে থাকবে না। আমরা যদি বুঝে ভালো করে খেয়াল করে একটু প্রিপারেশন নিতে পারি, ইনশাআল্লাহ আমরা পরীক্ষা রিঅ্যারেঞ্জে ভালো করতে পারবো। সো থ্যাংক ইউ। এবং আমাদের যে ডেসক্রিপশন বক্সে যে পিডিএফটি দেওয়া আছে তোমরা অবশ্যই সেইটি প্র্যাকটিস অবশ্যই করবে। থ্যাংক ইউ ফর জয়নিং দিস ক্লাস।